নজর রাখবো পরবর্তী সংবাদে। হাসিনার দলের সদস্যকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এমনটা চাঞ্চল্যকর এবার দাবি তুললেন বর্তমান উপদেষ্টা, অর্থাৎ বাংলাদেশের উপদেষ্টা ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা ইউনূস সরকারের এই মন্তব্যের এবার কি কড়া জবাব দেবে ভারতের বিদেশ মন্ত্রক, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, হাসিনার দলের লক্ষাধিক সদস্যকে নাকি ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, যে দাবিটা করলেন আদতে তার পেছনে সত্যতা কতদূর এবং কি রয়েছে তার বিস্তারিত? দেখো, যদি দেখা যায়, আমি পূর্বের ইতিহাসটা যদি বলি, যে 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি এবং যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু এখন মানে দোলা নৌকার মতো অবস্থায় রয়েছে বাংলাদেশের অবস্থা। সেখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, তার পাশাপাশি সামাজিক এবং সবকিছুর দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছে এবং তার কারণে কিন্তু প্রলাপ শুরু হয়েছে। বর্তমান যে বাংলাদেশের উপদেষ্টা কমিটি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ ইউনূস এবং খান এবং তার উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মহজুল আলম, এই মহজুল আলম গতকালকে দাবি করেছেন যে শেখ হাসিনার প্রায় অনুচর, কয়েক লক্ষ অনুচর ভারতে আশ্রয় নিয়েছে। সেটা তার কারণ কি বা বলার কারণ কি, সেটা হলো টোটালি প্রলাপ এবং বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি থেকে নিজেরা যেন দোষী সাব্যস্ত হতে না পারে, অর্থাৎ ইউনূস সরকারের বর্তমান যে টালমাটাল অবস্থা, সেই অবস্থা থেকে নিজেদের দুর্বলতা, ঘাটতি, ব্যর্থতা, অর্থনৈতিক যে অবনতি, সেটাকে মোড় ঘোরানোর জন্যই কিন্তু বর্তমান এই পরিস্থিতির এই উপদেষ্টা ইউনূস সরকারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে সেটা বলেছেন, কিন্তু কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। সেখানে হলো ভারতের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ একটা দেশ সম্পর্কে আরেকটা দেশে যদি কটূক্তি করা হয়, এবং সেখানে কিন্তু খুব ইন্টারলেকচুয়াল ভাবে কিন্তু সেই আলম সেই জিনিসটা করেছেন এবং সেখানে কাকে দোষী সাব্যস্ত করলেন, সেখানে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করলেন। কারণ বাংলাদেশ জানে যে শেখ হাসিনা ভারতে রয়েছে, অবস্থান রয়েছে ভারতে, এবং সেখানে যদি এই শেখ হাসিনাকে দিয়ে যদি এইভাবে কোনো উক্তি করা যায়, এইভাবে কোনোভাবে দোষারোপ করা যায়, সেক্ষেত্রে শেখ হাসিনা যদি পাল্টা জবাব দেয়, তাহলে কিন্তু তারা তার বিষয়ে আরো বিশদ আকার ধারণ করবে এবং আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে আড়াল করা যায়। কারণ এই যে ইউনূস সরকার প্রতিষ্ঠিত হবার পর অনেকেই বলেছিল যে দেশ আরো এগিয়ে যাবে, দেশের উন্নতি হবে, দেশের প্রগতি হবে। সেই জায়গায় আমরা কি দেখলাম, যে সেই জায়গায় দেখলাম সোমালিয়া, উগান্ডার মতো যে বুভুক্ষু যারা রয়েছে, ক্ষুধার্ত মানুষ রয়েছে, যারা যেইভাবে মানে একটা জিনিসকে তারা অপহরণ করে বা যে জিনিসকে তারা দখলদারি নেয়, সেটাই আমরা দেখেছিলাম গত 8ই আগস্ট যেটা হয়েছিল বাংলাদেশের সেই অস্থির পরিস্থিতিতে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার বাড়ি লুট করে নিয়েছিল, কারা নিয়েছিল, এবং সেই জায়গায় কিন্তু সেটা পরিষ্কার। সেই বিতর্কে আমি নাই গেলাম, তবে সেটা বিশ্বের সাধারণ মানুষ কিন্তু দেখেছে, যারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ বিভাজন করতে চেয়েছে, যারা দেশকে বিভক্ত করতে চেয়েছে এবং একটা মুসলিম রাষ্ট্র করবার জন্য একটা পরিকল্পনা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো তারা কিন্তু যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভ্রাতৃত্বের বোধ, সম্প্রীতির বোধ বন্ধন বা সংস্কৃতির মেলবন্ধন, সেই জিনিসটাকে কিন্তু তারা নষ্ট করতে চেয়েছে। এবং সেই নষ্ট করার পেছনে কিন্তু এই যে বাংলাদেশের বর্তমান মুখ্য উপদেষ্টা যে ইউনূস খান রয়েছেন, তিনি এবং তার সরকারের যে সমস্ত রারা রয়েছেন, সেনাপ্রধান বেশ কয়েকজন রয়েছেন, তারা কিন্তু একে একে সেই সমস্ত দোষারোপ গুলো ভারতের উপর চাপাচ্ছেন। যদিও সেই ক্ষেত্রে ভারত যে কূটনৈতিক সম্পর্ক বা সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো পাল্টা জবাব দেয়নি, কারণ পাল্টা আঘাত করবে না, কারণ সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে পাওয়ার জন্য কিন্তু এবার ইউনূস সরকার এবং ইউনূস সরকার একে একে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু কালিমা লিপ্ত করতে চাইছেন ভারতের সংস্কৃতিকে, এবং ভারতের যে গুপ্তচরের ভাবে লুকিয়ে রয়েছেন বা শেখ হাসিনার সময়কালীন সময়ে যারা বিভিন্ন উচ্ছৃঙ্খলতা করেছেন, যারা শেখ হাসিনার পার্শ্ববর্তী ছিলেন বা যারা শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল, তাদের নাকি আশ্রয় দিয়েছে। সেটা কি বলতে চেয়েছেন সেই আলম সাহেব সেই জায়গাটাই বলতে চেয়েছেন, যে কারণ একের পর এক যখন আমরা দেখলাম গত 8 আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় বছর খানিক অতিক্রান্ত হতে চলছে, আর এই সময়ের মধ্যে কিন্তু একের পর এক দিক দিয়ে কিন্তু ইউনূস সরকার কোণঠাসা হয়েছে এবং সবচেয়ে বেশি কোণঠাসা হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, যার কারণে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে কিন্তু তারা হাত পাততে বাধ্য হয়েছে। কারণ একটা সংস্কৃতি সম্পন্ন একটা দেশ,
একটা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই স্বাভাবিক ছিল, যেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং আগামী দিন এই ইউনূস সরকারের উপর আরো বেশি বিষোদাকার হবে। যে সমস্ত সরকার এই ইউনূস সরকারকে বসিয়েছে, যে সমস্ত সাধারণ মানুষ ইউনূস সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, যাদের ভরসা ছিল যে একটা বাংলাদেশে শেখ হাসিনাকে যদি তাড়ানো যায়, শেখ হাসিনার যদি কালিমা লিপ্ত করা যায়, শেখ হাসিনাকে যদি তার সবকিছু দখল করা যায়, তাহলে একটা স্বাধীন বাংলাদেশ গঠিত হবে। তাহলে কেন বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধুর যে তার প্রতিকৃতি, বঙ্গবন্ধুর যে স্ট্যাচু সবকিছু ভাঙতে হলো? সেটা তো কোনোভাবেই কাম্য নয়। কারণ সেটা হলো কোটা বিরোধী আন্দোলন করেছে, শিক্ষাক্ষেত্রে আন্দোলন। এটা কোন শিক্ষা? বা সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে, নবীন প্রজন্মের কাছে তারা কি শিখিয়ে দিল? এবং এতদিন তারা দখল করেছে, বাংলাদেশকে তছনছ করেছে, লুটপাট করেছে, একের পর এক সম্পত্তি নষ্ট করেছে। এখন যখন ব্যাঘাত পড়েছে, এবং সেই জায়গায় কিন্তু তারা শেখ হাসিনার বিরুদ্ধে কালিমা লিপ্ত করে এবং ভারতকে জড়িয়ে কিন্তু তারা কালিমা লিপ্ত করতে চাইছে। তবে সেই জায়গায় ভারতও কিন্তু স্পষ্ট জবাব দেবে। কারণ সব দিক দিয়ে যদি বিচার করা যায় যে বাংলাদেশের কিছুই নেই, ছাড়া সেই দেশ একমাত্র তাদের যে চিকেন নেট, সেই চিকেন নেট নিয়ে কিন্তু তারা গর্ববোধ করে। কিন্তু বিদেশি রাষ্ট্রের ক্ষেত্রে যদি বাংলাদেশ কোনো কিছু থাকতে পারবে না আগামী দিনে, এবং সেই জিনিসটাই কিন্তু বলা যায়। অর্থাৎ বলা যেতে পারে যে বিষের উপর গোদের উপর বিষ পড়ার মতো কিন্তু অবস্থা বাংলাদেশের ইউনূস সরকারের। কারণ একদিক দিয়ে আভ্যন্তরীণ চাপ এবং অন্যদিকে বিদেশি সবকিছু থেকে কিন্তু আগামী দিনে ইউনূস সরকার আরো বেশি চাপে পড়বে, এবং নিজেদের চাপ এবং নিজেদের দুর্বলতা, ঘাটতি, ব্যর্থতাকে আড়াল করতে কিন্তু সাধারণ মানুষের কাছে এখন হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তারা পার পেতে চাইছে। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মন্তব্য করছে বর্তমানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং তারপরই আজকে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে যে আওয়ামী লীগের সদস্যদের 1 লাখেরও বেশি সদস্যকে নাকি ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এবং যাকে ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও এখন দেখার বিষয় এই প্রশ্নের পর আদতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কি জবাব দেয়, সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।